এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আবগারি মামলায় বড় স্বস্তি অরবিন্দ কেজরিওয়ালের। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া সহ 23 জনকে বেকসুর ঘোষণা করল রাউস অ্যাভিনিউ কোর্ট। আবগারি মামলায় বড় স্বস্তি অরবিন্দ কেজরিওয়ালের। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং মনীষ সিসোদিয়া সহ 23 জনকে বেকসুর ঘোষণা করল রাউস অ্যাভিনিউ কোর্ট। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রেয়ী। মৈত্রেয়ী, কি পর্যবেক্ষণ ছিল আদালতে? দেখো, অত্যন্ত তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ আজকে রাউস এভিনিউ কোর্টের স্পেশাল জাজ জিতেন্দ্র সিং এর। তার বক্তব্য যে সিবিআই যে মেটেরিয়াল দিয়েছে এবং যে বিশাল চার্জশিট জমা দিয়েছে তাতে উইটনেস অথবা স্টেটমেন্টের কোনো সাপোর্টিং ডকুমেন্টস নেই, তাতে একাধিক ফাঁক ফোকর রয়েছে এবং যে ইমপ্লিকেটিং ডকুমেন্ট যার কথা বলা হয় সেই ইমপ্লিকেটিং ডকুমেন্ট তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে পর্যাপ্ত মেটেরিয়াল ছাড়াই, সেই বিষয়টা উল্লেখ করেছে। এবং এটা বক্তব্য যে কোর্টের তরফ থেকে বলা হয়েছে যে সিসোদিয়ার বিরুদ্ধে একেবারে কেস তৈরি করতেই, প্রাইমা ফেসি কেস গঠন করতেই অপারগ ছিল, সমর্থন হয়নি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। অন্যদিকে কোনো কগনিজেন্ট মেটেরিয়াল ছাড়াই কেজরিওয়ালকে ইমপ্লিকেট করা হয়েছে, অর্থাৎ তাকে গ্রেপ্তার করা হয়েছিল তার বিরুদ্ধে যথাযথ কোনো মেটেরিয়াল ছাড়াই তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এবং একই সঙ্গে আদালত কিন্তু শুধু কেজরিওয়াল এবং মনীষ সিসোদিয়াকেই নয়, তার সঙ্গে সঙ্গে 23 জন আরো যারা অ্যাকিউজ ছিল তাদের প্রত্যেককে একেবারে মুক্ত করে দিয়েছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আদালতের তরফ থেকে বিচারক পরিষ্কার করে দিয়েছেন যে কোনো রকমের চার্জ তাদের এগেন্স্টে ফ্রেম করার পক্ষপাতী নয় এবং তা অস্বীকার করেছে কোর্ট। ফলে আজকে একটা বড় সড় ধাক্কা সিবিআই এর, তার কারণ যদি হিসেব দেখা যায় যে সিবিআই এর বিরুদ্ধে, এবং তার সঙ্গে সঙ্গে আরো একটি তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে সিবিআই এর যে আইও ছিলেন তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল এনকোয়ারি শুরু করারও নির্দেশ দিয়েছে। প্রসঙ্গত অরবিন্দ কেজরিওয়াল 156 দিনেরও বেশি তিনি জেলে ছিলেন, 2 পর্যায়ে তাকে জেলে রাখা হয়েছিল এবং মনীষ সিসোদিয়া তিনি 530 দিনেরও বেশি, অর্থাৎ প্রায় 2 বছরের কাছাকাছি তাকে জেলে রাখা হয়েছিল। এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে রাউস অ্যাভিনিউ কোর্টের এই নির্দেশ, সেটা কিন্তু একেবারে বলা যেতে পারে শুধু যে সিবিআইয়ের কাছে একটা বড় ধাক্কা তাই নয়, রাজনৈতিক ভাবেও কিন্তু একটা বড় জয় কেজরিওয়াল এবং মনীষ সিসোদিয়ার জন্য। शराब घोटाला कर रही थी और हमारे ऊपर आरोप लगा रही थी। आज कोर्ट ने सारे आरोप खारिज कर दिए और जितने भी एक्यूज्ड थे सबको डिस्चार्ज कर दिया। मोदी जी ने और अमित शाह जी ने मिलके आजाद भारत का सबसे बड़ा राजनीतिक षड्यंत्र रचा। यहाँ तक कि सिटिंग चीफ मिनिस्टर, जो आज तक भारत के इतिहास में कभी नहीं हुआ, सिटिंग चीफ मिनिस्टर को उसके घर से घसीटकर जेल में डाला गया और 6 महीने तक जेल में रखा गया।